নো, আমি মনে করি আজকের ২৪-এর এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী তারাই যারা লুটপাট করেছে, যারা মানুষকে খুন করেছে, যারা এই দেশের ১৫ বছর নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে, আজকের স্বাধীনতা বিরোধী তারাই যারা মানুষকে খুন করেছে, শিশুকে খুন করেছে, আমাদের তরুণ প্রজন্মকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য রাস্তায় নামছে, তারাই হচ্ছে স্বাধীনতার পুরাতন সেই ইতিহাস নিয়ে এসে যারা বাংলাদেশের দুইজন জামাতের নেতৃবৃন্দ মন্ত্রণালয় পরিচালনা করেছেন, যেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, সেই বাংলাদেশের ২ জন মন্ত্রী ৩টি মন্ত্রণালয় পরিচালনা করার পরে ১ টাকা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে নাই, সেই নেতৃত্বকে বিভিন্ন পুরাতন বস্তা পচা ইস্যু দিয়ে আজকে ঢাকতে হবে। এইরকম যারা তারা কিন্তু ডক্টর করিম, এখানে তো মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলা হচ্ছে, সেটাকে আপনি বস্তা পচা ইতিহাস বলছেন? নো, আমি আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশের সংকট কি ৭১ সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটি, না আজকের বাংলাদেশের সংকট হচ্ছে ফ্যাসিবাদ, না বাংলাদেশের সংকট হচ্ছে খুন খারাপি, না বাংলাদেশের সংকট হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা, না বাংলাদেশের প্রত্যেকটি দলকে কি ইতিহাসের দায় নিতে হয় না? আওয়ামী লীগকে কি 24-এর দায় নিতে হবে না? বাংলাদেশের সংকট হচ্ছে এখানে আজকের গোটা বাংলাদেশে যে চাঁদাবাজি হচ্ছে, আজকে কোনটা সংকট? সুতরাং এখানে এসে টেলিভিশনের মধ্যে যখন আজকে আমাদের শহীদের মায়েরা কান্নাকাটি করে, আজকে যখন লুটপাট হয়ে যাওয়ার কারণে মানুষ তার অধিকার হারা রাস্তায় বসে আছে, এগুলো নিয়ে তো বিতর্ক নেই ডক্টর করিম। বিতর্ক হচ্ছিল যে জামাতের আগের অবস্থানগুলোর ব্যাপারে, এই যে যেটা ডক্টর জাহেদ বলছিলেন, জামাত না। একটু আমি আপনাকে প্রশ্নটা করি, তাহলে আপনার শেষ করতে সুবিধা হবে। একটু আগে জনাব জাহেদ যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে, ব্যাপারে তার অনেক বয়ান আছে, সেটা কি? কিন্তু না, সেটা অবশ্যই জামাত তো হাজার হাজার পৃষ্ঠা দিয়ে কিন্তু কোর্টে জাস্টিফাই করেছে। আপনি একজন আইনজীবী, সুতরাং সেগুলো দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে ৩০ মিনিটের মধ্যে আজকের এই যুদ্ধের এই বিপ্লবের মধ্যে দাঁড়িয়ে আজকের অনেক পুরাতন ইস্যু নিয়ে আজকে অনেক বেশি থাকলে আমাকে আগে বলতেন, আমি সেই ভলিউম নিয়ে আসতাম, আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতেন, আমি তাহলে সেটি বলবো। দল হিসেবে এটা তো খুব বেশি কথার অবকাশ রাখে না। আসলে আপনাদের অবস্থানটা কি সেটা জানার জন্য। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। কি সেটা? আমি তো সেটা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে যে যুদ্ধে জামাত অংশগ্রহণ করতে পারেনি, এটা তার ব্যর্থতা, এটার জন্য সেই সরি বলছে, এটা কিন্তু গণহত্যায় যে রাজনৈতিক সমর্থন, সেটাকে আপনারা কিভাবে দেখেন? কিন্তু বাংলাদেশ পরবর্তী যে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো অপরাধ করেছে, কতগুলো ধর্ষণ করেছে, কত জায়গায় দুর্নীতি করেছে, কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে, কতজনকে হত্যা করেছে, আপনি সেটি বলুন। কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে তাজা রক্তকে ঢেকে দেওয়ার যে প্রচেষ্টাটি কেউ কেউ চালাচ্ছে,